দর্শক, এই মুহূর্তে রয়েছে রাজধানীর টঙ্গীর যে গাজীপুরের যে একটি ম্যান হলে, যে ঢাকনাবিহীন সিটি কর্পোরেশনের যে ম্যান হল, সেই ম্যান হলে পরে গতকাল রাতে একজন নারী কিন্তু নিখোঁজ হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে এখনো কিন্তু উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেই ঘটনার যে নারী নিখোঁজ রয়েছেন, সেই নিখোঁজ নারীকে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার করতে পারেনি। সেইকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে সেই ঘটনাস্থলে কিন্তু যারা আশপাশে যে সকল স্থানীয় রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে টঙ্গীর যে সড়ক রয়েছে গাজীপুরের, এখান দিয়ে যে বিভিন্ন দূর দূরান্তের যে যানবাহনগুলো চলাচল করে সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রেখেছে এবং দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তায় কিন্তু স্থানীয়রা কিন্তু অবস্থান করছেন এবং দেখছেন যে ইতিমধ্যে কিন্তু যে ম্যানহোলগুলো আশেপাশে যে ম্যানহোলগুলো সেগুলো কিন্তু ঢাকনা খুলে সেগুলো তাকে যে উদ্ধারের যে একটি কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলমান রেখেছে। ইতিমধ্যে জানেন যে গতকাল রাত 9টার দিকে কিন্তু তিনি এই ম্যানহোলে কিন্তু পরে নিখোঁজ হন এবং তারপর কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তারা এবং স্থানীয় বিভিন্ন প্রশাসন তারা কিন্তু এসে তারকে যে উদ্ধারের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলমান রেখেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু তার যে উদ্ধার এখনো কিন্তু তাকে যে নিখোঁজ তিনি কিন্তু এখনো কিন্তু তাকে কিন্তু পাওয়া যায়নি এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয়রা তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে এই যে রাস্তার যে সড়কটি রয়েছে যান চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তীব্র যে যানজট রয়েছে সেটি কিন্তু দেখা দিয়েছে। দুপাশের রাস্তায় কিন্তু বন্ধ করে রেখেছে এবং দেখতে পাচ্ছেন যে ম্যানহোলগুলো কিন্তু খুলে রাখা হয়েছে যেন তার যে যিনি নিখোঁজ রয়েছেন তাকে যেন খোঁজার যে একটি চেষ্টা সেটি কিন্তু চলছে, আমরা সেটি দেখছি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক দেখছেন বার্তা লাইভ এই মুহূর্তে সরাসরি রয়েছে গাজীপুরের যে টঙ্গী, সেই টঙ্গীর যে ম্যানহোলে ঢাকনাবিহীন যে ম্যানহোল, সেই ম্যানহোলে পরে যে নিখোঁজ রয়েছেন একজন নারী, সেই ঘটনা থেকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যারা দেখছেন লাইভটি আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণীর লোকজন তারা কিন্তু আসছেন এখানে। আমরা দেখছি কিন্তু এই মুহূর্তে সড়কটিতে কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং দেখছেন যে স্থানীয়রা তারা কিন্তু অবস্থান করছেন এবং যে উদ্ধার যে কার্যক্রম, সেই কার্যক্রমে কিন্তু সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা তারা কিন্তু চলমান রেখেছে। আমরা দেখছি এই মুহূর্তে বিভিন্ন আশপাশের যে ম্যানহোলগুলো, সেই ম্যানহোলের ঢাকনাগুলো কিন্তু খুলে কিন্তু সেগুলো কিন্তু দেখছেন যে তাকে খোঁজার চেষ্টা করছেন, আমরা সেটি কিন্তু দেখছি। আরো কমপ্লেন আছে আজ সিজার করলো ওই মনে করে দিয়ে আপনার এটা লাইফ বেশি করতে সরকার কোনোদিন কিছু একটু বাকি রেখে দেবে না, তাহলে জিনিস পাচার করার লেগে এটা খোলা রাখছে তাই করছে। আমি আমার এটা ভাবতে পারবেন না এই হসপিটাল যখন নির্মাণ করছে তখন এই জায়গা দর্শক দেখছেন এই মুহূর্তে গাজীপুরের যে টঙ্গী এলাকা থেকে দেখেন সেটা বলছি ম্যানহোলে পরে যে একজন নারী নিখোঁজ গতকাল রাত থেকে, সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে যে পরিস্থিতি সেই দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই গাজীপুরের টঙ্গী এলাকা থেকে। দেখছেন যে এখনো 22 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত সেই নিখোঁজ নারীকে কিন্তু এখনো ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারেনি এবং এই মুহূর্তে তার যে উদ্ধার কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলমান রেখেছে। এই মুহূর্তে সেই ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের যে সড়ক রয়েছে দুপাশের সড়কটি কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ করে স্থানীয়রা কিন্তু সড়কে অবস্থান করছেন, আমরা দেখছি সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। গাজীপুরের সেই টঙ্গী এলাকা থেকে এই মুহূর্তে সরাসরি দেখছেন বার্তা লাইভ। দর্শক আমরা আপনাদের সঙ্গে যে কোনো লাইভ নিউজ ফিরবো, সে পর্যন্ত সাথে থাকবেন আমাদের। মার্কেট গাড়ি পুরো বন্ধ করে